হ্যালো, আমি আজকে তোমাদের সাথে যেই হ্যান্ডমেড নেক পিসটা শেয়ার করব সেটা একটা টাই জুয়েলারি। এই টাই জুয়েলারিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মেজারমেন্ট এখানে সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে কতটা লম্বা রাখবে। এখানে আমি আমার মতন জুয়েলারিটাকে লম্বা রেখেছি। তারপরে একটা ফেব্রিকের কটন কাপড় নিয়েছি, সেটাকে আমি এই কার্ডবোর্ডের শেপ অনুযায়ী কাপড়টাতে ভালো করে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি। তারপরে এখানে ফেভিক্রিলের যে আঠাটা রয়েছে সেই আঠাটা আমি এখানে ইউজ করেছি। খুব ভালো করে এই কাপড়টাকে আমি অ্যাটাচ করব যাতে এদিক ওদিক ভাঁজ না হয়ে থাকে। তো আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ইয়াররিংটাও আমি সেম ডিজাইনেরই করেছি, খুবই ছোট্ট করেছি। ইয়াররিংয়েও আমি সেম কটন কাপড়টা ইউজ করেছি। আর এখানে আমি ফেব্রিক্রিলের যে আঠাটা রয়েছে সেটা ইউজ করেছি, কারণ এই আঠাটা আমরা যদি ইউজ করি তাহলে আমাদের যে ফেব্রিক কাপড়টা রয়েছে ওটার উপর যদি কোনো কারণে আঠাটা লেগে যায় তাহলে কিন্তু কোনো দাগ থাকে না, জুয়েলারিটা একদম ফ্রেশ মনে হয়। ব্যাক সাইডে কিন্তু খুব ভালো করে আমাদের ফিনিশিং দিতে হয়, তার জন্য এখানে আমি ব্ল্যাক কালারের কটন যে কাপড় থাকে সেগুলো দিয়ে আমি ব্যাগটাকে খুব ভালো করে ফিনিশ করে নিয়েছি। এবার চারিদিকে আমি ডলি সুতো, যে রেড কালারের সুতোটা রয়েছে সেই সুতোটা দিয়ে আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে মাঝখানে আমি হাফ যে কড়িগুলো থাকে সেইগুলো এখানে ইউজ করেছি। এখানে 4টা কড়ি আমি এখানে দিয়েছি। ইয়াররিংয়েও আমি সেম একটা করে কড়ি লাগিয়ে দিয়েছি। তারপরে যে আমি লকেটটা বানিয়েছি তার উপরে আর নিচে আমি সুই দিয়ে ভালো করে দুটো হোল করে নিয়েছি। সেখানে আমি এই রিংটা দিয়ে তারপরে যে আমি টার্সেলটা বানিয়েছি সেই টার্সেলটা আমি এখানে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর নিচের পোর্শনে আমি একটা ঝুমকা ইউজ করেছি, কারণ জুয়েলারিটা যে রয়েছে জুয়েলারিটাকে আমি নিচে ঝুমকা দিয়ে করব বলে আমি এইভাবেই করেছিলাম। তো জুয়েলারিটা আমার সম্পূর্ণ রেডি। এটা তোমরা লংভাবেও পরতে পারবে, আবার এটাকে তোমরা চোকার হিসাবেও পরতে পারবে। সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা এই জুয়েলারিটাকে বা এই নেক পিসটাকে তোমরা কীভাবে পেয়ার আপ করবে। ইয়াররিংটা আমি একদমই সিম্পল রেখেছি। আমার এই নেক পিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এই ধরনের নেক পিস যদি তোমরা আমার কাছ থেকে নিতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর কেউ যদি আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছো তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিতে ভিজিট করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, টাটা।